এবার কোনো পৌরসভারও গাফিলাতি আছে। পৌরসভা যে ট্যাক্স কালেক্টর, যে ট্যাক্স নিতে আসে, বাড়িওয়ালা তো থাকে না। বাড়িওয়ালাকে জিজ্ঞাসা করা উচিত ছিল যে এতগুলো যে ভাড়াটিয়া, তার ডকুমেন্টস কি আছে। আমি বাড়ি ভাড়া দেই, আমি আজ 20 বছর ধরে বাড়ি ভাড়া দিচ্ছি। হ্যাঁ, এখন একটু ভয় হচ্ছে, এই কারণেই এই আইপিএস এর ব্যাপারটা শুনেছি। আমরা ভাববো যে আইপিএস এসছে, ঠিক আছে ওনাকে ভাড়া দিয়ে দিই, কারণ এখন তো ভোটার কার্ড আধার কার্ড একটা নয়, দুটা তিনটা চারটা হয়ে যাচ্ছে। পৌরসভাকে জানানো উচিত যে আমি ভাড়া দিয়েছি, আমি ভাড়া থেকে এত ইনকাম করি, এটা অবশ্যই জানানো উচিত। যে ভাড়াটিয়া এলো, ভাড়াটিয়া জিনিসপত্র নিয়ে যাচ্ছে না, বাড়িটাও খালি করছে, তা আপনি এরকম আইনগতভাবে জটিল পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন। বাড়ি ভাড়া বর্তমানে যা রায়গঞ্জ শহরে একটি লাভজনক ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। নিজেদের বাড়িটি পুরনো হয়ে গিয়েছে, চলে যাচ্ছেন বিলাসবহুল ফ্ল্যাটে, সাথে সাথে পুরনো বাড়িটি দিয়ে দিচ্ছেন ভাড়া। কোথাও মেস, আবার কোথাও সপরিবারে ভাড়া থাকছেন বহিরাগত মানুষজন। ভালো মানুষের মুখোশ পরে বাড়ির মালিক হিসেবে আপনার সাথে মিষ্টি ব্যবহার করছে ভাড়াটিয়া। সময় মতো কিংবা সময়ের দুদিন আগেও হয়তো আপনার অ্যাকাউন্টে চলে যাচ্ছে ভাড়ার টাকা। আপনি মনে মনে ভীষণ খুশি, কিন্তু এদিকে সেই ভাড়াটিয়া আপনার আড়ালে বাড়িতে বসে কোনো অপরাধমূলক কার্যকলাপ করছে কিনা তা জানার প্রয়োজনীয়তা বোধ করছেন না আপনি। এমন যদি কিছু ঘটে থাকে তাহলে কিন্তু তা আপনার জন্য মারাত্মক বিপদের কারণ হতে পারে। সম্প্রতি আপনারা সকলেই দেখেছেন রায়গঞ্জের ভুয়ো আইপিএস অফিসারের কাণ্ড। হৃদয়দেব বসাক নামের ওই ব্যক্তিও শহরের 21 নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে ভাড়া থাকতেন। তিনি নিজেকে পরিচয় দিয়েছিলেন একজন আইপিএস অফিসার হিসেবে। তার কাছ থেকে ভুয়ো আইপিএস অফিসারের কিছু ডকুমেন্টসও উদ্ধার হয়েছে, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে তিনি একজন প্রতারক। যে বাড়িতে তিনি ভাড়া থাকতেন সেই বাড়ির মালিক এবং পারিপার্শ্বিক মানুষেরা এই বিষয়টি আগে খুনাখরও টের পাননি, অথচ শহরের বুকে বাড়ি ভাড়া নিয়ে দিব্যি আইপিএস অফিসার সেজে ঘরে বাইরে মানুষের সাথে প্রতারণা করে যাচ্ছিলেন গুণধর হৃদয়। ঠিক তেমন ভাবে বর্তমানে বাংলাদেশের সামাজিক অবস্থা নিয়ে আমরা সকলেই অবগত। বিভিন্ন জায়গা থেকে ধরা পড়ছে অনুপ্রবেশকারী রোহিঙ্গা। সেই ক্ষেত্রে কোনো অনুপ্রবেশকারীও ভুয়ো ডকুমেন্ট তৈরি করে ভুয়ো পরিচয় দিয়ে রায়গঞ্জ শহরের বুকে ভাড়া নিয়ে বসবাস শুরু করতে পারেন। অবশ্যই বাড়ি ভাড়া দেওয়ার আগে নিজেদের এবং পারিপার্শ্বিক সকলের সুরক্ষার জন্য ভাড়াটিয়ার যাবতীয় তথ্য পুঙ্খানুপুঙ্খ যাচাই করা উচিত। নিজে বুঝতে না পারলে এই ক্ষেত্রে পৌরসভা কিংবা পুলিশ প্রশাসনের সহায়তা নেওয়া আবশ্যক। প্রশাসনিক মহল থেকে নিশ্চিত হলে তবেই সেই ব্যক্তিকে ভাড়া দেওয়া উচিত। এখানেই দায় শেষ নয়, সেই ব্যক্তির আচার ব্যবহার, শরীরী ভাষা সবেতেই খেয়াল রাখা উচিত বাড়ির মালিকের। তবেই বাড়ি ভাড়ার আড়ালে অপরাধ প্রবণতা রোখা সম্ভব হবে। এই বিষয়ে আমরা কথা বলেছিলাম ভুয়ো আইপিএস অফিসার হৃদয় যে ওয়ার্ডে ভাড়া থাকতেন সেই ওয়ার্ড অর্থাৎ 21 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর কল্পিতা মজুমদারের সঙ্গে। তিনি বলেন, কিছুদিন আগে তার ওয়ার্ডে ভুয়ো আইপিএস অফিসার ধরা পড়েছে। ওই ব্যক্তি এই ওয়ার্ডে ভাড়া থাকতেন। ঘটনা ঘটার আগে এই ব্যাপারে তিনি কিছুই জানতেন না, কেননা বাড়ির মালিক থাকতেন বালুরঘাটে। এই ক্ষেত্রে বাড়ির মালিকের অনেকটাই দোষ, কেননা বাড়ির মালিকের উচিত ছিল এগ্রিমেন্ট করে তার যাবতীয় ডকুমেন্ট যাচাই করে ভাড়া দেওয়া। বাড়ি ভাড়া দেওয়ার আগে অবশ্যই যাবতীয় নিয়মাবলী মেনে ভাড়া দেওয়া উচিত। এই ক্ষেত্রে পৌরসভারও বাড়তি নজরদারির প্রয়োজন বলে মনে করছেন কল্পিতা দেবী। জানতাম যেদিনকে ঘটনাটা ঘটেছে সেদিনই জানতাম, কিন্তু ওই বাড়িতে যে ভুয়ো অফিসার বলে একজন ভাড়া আছে সেটা আমরা জানতাম না। কেননা যে মালিক, সে মালিক থাকে বালুরঘাট। মালিকেরই দোষ আমি বলবো সর্ব আগে, যে মালিক কেন এগ্রিমেন্ট করে তার ডকুমেন্টস ভেরিফাই না করে তাকে ভাড়া দিয়েছে। এর ফলে শুধু ওই ভাড়াটিয়ার না, গোটা রায়গঞ্জের না, গোটা বিনগর না, প্রত্যেকটা ভাড়াটিয়া, প্রত্যেকটা বাড়িওয়ালারই এটার অসুবিধা হওয়ার কারণ। কেননা ভুয়ো রিপোর্ট দিয়ে, ভুয়ো পরিচয় দিয়ে যে ভাড়া দিচ্ছে, নিয়ম হচ্ছে বাড়িওয়ালা ভাড়াটিয়া দেওয়ার আগে একটা এগ্রিমেন্ট পেপার করবে। সেই পেপার একটা জমা থাকবে থানায়, একটা জমা থাকবে পৌরসভায়। সবার অবশ্যই সচেতন হওয়া দরকার। আমি বলবো যে আমাদের চেয়ারপারসন খুবই ভালো লোক। প্রত্যেকটা বাড়িতে যে যে বাড়িতে ভাড়াটিয়া দেওয়া হয়েছে, বাড়িওয়ালা ভাড়া দিয়েছে, তাদেরকে সচেতন করতে যে আপনারা একটা এগ্রিমেন্ট করে ভাড়া দেবেন। এই বিষয়ে রায়গঞ্জ শহরের এক ভাড়া বাড়ির মালিক মধুচন্দা সরকার জানিয়েছেন, 20 বছর ধরে তার বাড়িতে ভাড়াটিয়া থাকছেন।
প্রথম থেকেই সচেতনতা অবলম্বন করেছেন তিনি। যিনি ভাড়া আসছেন তার পেশা সম্পর্কে খোঁজ খবর নেওয়া, তার সচিত্র পরিচয়পত্র গ্রহণ, আদালতের মাধ্যমে এগ্রিমেন্ট করা সমস্ত পদ্ধতি অবলম্বন করেন তিনি। এতদিন কোনো সমস্যা হয়নি তার, কিন্তু সম্প্রতি রায়গঞ্জের হৃদয়কাণ্ড সামনে আসতেই তিনি কিছুটা আতঙ্কিত। আচমকা কেউ নিজেকে আইপিএস বলে পরিচয় দিয়ে ভাড়া এলে এবং ভুয়ো পরিচয়পত্র দেখালে তাদের পক্ষে ভুল ঠিক যাচাই করা সম্ভব নয়। তার পাশাপাশি আছে রোহিঙ্গাদের আতঙ্ক। এই ক্ষেত্রে পৌরসভা এবং পুলিশ প্রশাসনের নজরদারি বাড়ানো উচিত। আমি বাড়ি ভাড়া দেই, আমি আজ 20 বছর ধরে বাড়ি ভাড়া দিচ্ছি। আমরা রুলস ফলো করি। প্রথমে যারা এসছেন একটু খোঁজ খবর নেই, তিনি চাকরিজীবী না বিজনেসম্যান, খোঁজ খবর নেই। তারপরে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, এই তিনটে অবশ্যই লাগবে। এই তিনটে নেই, কোর্টের মাধ্যমে একটা এগ্রিমেন্ট করি। এগ্রিমেন্টটা এক কপি ওনাদের কাছে থাকে, এক কপি আমার কাছে থাকে। হ্যাঁ, এখন একটু ভয় হচ্ছে এই কারণেই, এই আইপিএস এর ব্যাপারটা শুনেছি, খুবই আতঙ্কিত যে কে কখন আইপিএস এসে বসে গেল। আমরা ভাববো যে আইপিএস এসছে, ঠিক আছে ওনাকে ভাড়া দিয়ে দিই। তখন হয়তো মানে ভোটার কার্ড, আধার কার্ড তো সে দেখাচ্ছে, কেননা এখন তো ভোটার কার্ড, আধার কার্ড একটা নয়, 2টা 3টা 4টা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা সতর্কতা অবলম্বন করছি, ভালোভাবে খোঁজ নিচ্ছি। আর তো ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড তো দেখছি। হ্যাঁ, আমার লোকের সবার কাছে আবেদন আছে, সবাই যাতে এখন ভাড়া দেওয়ার আগে ভালোভাবে খোঁজ খবর নিয়ে এইগুলোর ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড এবং সেটা জেনুইন কিনা সেটাও দেখতে হবে। এই বিষয়ে রায়গঞ্জ পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস জানিয়েছেন, শহরে বাড়ি ভাড়া দেওয়া হলে পৌরসভাকে সেই তথ্য জানানো উচিত। বাড়িওয়ালারা যদি না জানায় তাহলে যে কোনো অপরাধী মানুষ বাড়িতে ঢুকে যেতে পারে। সেই সঙ্গে বাড়িওয়ালার সাথে প্রতারণাও করতে পারে। পৌরসভা এবং পুলিশের সাথে যোগাযোগ রক্ষা করলে বাড়িওয়ালাকে কোনো সমস্যায় পড়তে হবে না। তাই সাধারণ মানুষকে, বিশেষ করে যারা বাড়ি ভাড়া দেন, তাদের অনেক বেশি সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন পৌর প্রশাসক। পৌরসভাকে জানানো উচিত যে আমি ভাড়া দিয়েছি, আমি ভাড়া থেকে এত ইনকাম করি, এটা অবশ্যই জানানো উচিত। এটা গেল আইনের দিক থেকে। তাছাড়াও আমরা যদি চিন্তা ভাবনা করি যে আপনি জানাচ্ছেন না, ফলে বিভিন্ন রকম ভুয়ো লোক এখানে ঢুকে যেতে পারে, বিভিন্নভাবে আপনাকে প্রতারিত করতে পারে। আপনার বাড়িতে আমার জীবনে দেখা যে ভাড়াটিয়া এলো, ভাড়াটিয়ার জিনিসপত্রই নিয়ে যাচ্ছে না, বাড়িটাও খালি করছে না। তা আপনি এরকম আইনগতভাবে জটিল পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন। তো এটা কেন হচ্ছেন? আপনারই কারণে আপনি নিজে হচ্ছেন। এই ব্যাপারে যদি থানাতে আপনি জানান যে আপনার ভাড়াটিয়ার এই তার আধার কার্ড, এই তার ভোটার কার্ড, এই তার আইডেন্টিটি, আর আমার পৌরসভাতে যদি আপনি জানান যে আমি এই ভাড়া দিয়েছি, তাহলে পরে অবশ্যই বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্ট অনুযায়ী আপনার উপরে অ্যাক্ট করা হবে। এই বিষয়ে রায়গঞ্জের মহকুমা শাসক কিংসুক মাইতি জানিয়েছেন, ভৌগোলিকভাবে উত্তর দিনাজপুর জেলা যথেষ্ট স্পর্শকাতর। এই জেলার সংলগ্ন আন্তর্জাতিক এবং আন্তঃরাজ্য সীমান্ত রয়েছে। এই জেলার ওপর দিয়ে বহু মানুষ যাতায়াত করেন। তাই এই জেলা অর্থাৎ জেলা সদরে যদি কেউ স্থায়ীভাবে বসবাস করতে আসেন বাইরে থেকে, বিশেষ করে বাড়ি ভাড়া দেওয়ার ক্ষেত্রে বাড়ির মালিকের প্রথম কর্তব্য সংশ্লিষ্ট ব্যক্তির সম্পর্কে যাবতীয় তথ্য যাচাই করে নেওয়া। সেই ক্ষেত্রে ভাড়াটিয়া সচিত্র পরিচয়পত্র স্থানীয় থানার সাথে শেয়ার করে নেওয়া যেতে পারে। তাহলে সেই পরিচয়পত্র ভুয়ো না আসল তা বেরিয়ে আসবে, ফলে সমস্যায় পড়তে হবে না কাউকে। বর্তমান পরিস্থিতিতে স্পেশালি আমাদের এই উত্তর দিনাজপুর জেলা, যেটা চিকেন স্যাং আমরা বলে থাকি, এই জেলার মধ্যেই রয়েছে। তো জিওগ্রাফিক্যালি যা লোকেশন এই জেলা খুবই সেন্সিটিভ নর্মালি, কারণ ধরুন এখানে আমার বাংলাদেশ বর্ডার রয়েছে বা আমার ইন্টারস্টেট বর্ডার রয়েছে বিহারের সাথে। এছাড়া কিছু দূরে গেলেই আমি নেপাল পাচ্ছি, ভুটান পাচ্ছি, ইভেন আসাম রয়েছে, এবং নর্থ ইস্টের সঙ্গে কানেকশন এই জেলা থ্রু দিয়েই হয়। তো সেই কারণে এই জেলার গুরুত্ব খুবই বেশি। তো সেই কারণে আমরা ধরে নিতে পারি যে এই জেলার মধ্যে দিয়ে যেহেতু বিভিন্ন ধরনের মানুষজন যাতায়াত করে বিভিন্ন পারপাসে, তো যখন এই জেলাতে কেউ স্থায়ীভাবে বসবাস করতে আসছে বাইরে থেকে, তাহলে এটা যারা বাড়ি ভাড়া দিচ্ছেন, বাড়ির মালিকরা, তাদেরই কর্তব্য, দায়িত্ব দেখে নেওয়া যে সেই ব্যক্তির অ্যাকচুয়াল পরিচয় কী। এবং আমার মনে হয় যে সতর্কতা হিসাবে সেই ব্যক্তির আধার কার্ড, ভোটার কার্ড এগুলো নেওয়া এবং সেটা লোকাল থানার সঙ্গে শেয়ার করে রাখা উচিত। যদি প্রয়োজন হয় লোকাল থানা সেক্ষেত্রে সেটা ভেরিফাই করে নিতে পারে, কারণ সেই ডকুমেন্টগুলো হতে পারে অনেক ক্ষেত্রে তারা কোনো ফেক ডকুমেন্ট দিয়ে দিল, সেটাও যে অরিজিনাল সেটাও সবসময় বোঝা যায় না। তাহলে কি বুঝলেন?
হুট করে ৭-৫ না ভেবে অপরিচিত মানুষকে বাড়ি ভাড়া দিলে তার পরিণাম কতটা বিপজ্জনক হতে পারে। তাই এখনো সময় আছে, সতর্ক হন, সচেতন হন, নিজের সুরক্ষা বজায় রাখুন। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী, HMD, DNB। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।